ছিল ওই যে জমলয় অর্জুন যেদিন চেপেছিল সেদিন ধর্মানন্দরানী ছিল আমরাই তো সেদিন গাছের নিচে চাপা পড়ে মরেই যেত। আমরাই সেদিন তোকে গাছের নিচের থেকে উদ্ধার করে বাঁচিয়েছিলাম। জানেন তো আপনারা ভাগবতের লীলা, জমলার্জুন, জমলার্জুন কুবেরের দুই পুত্র নলকুবের আর মণিগ্রীব ধনে মদে মত্ততায় ব্যভিচারী হয়ে স্বর্গের মন্দাকিনীতে জলক্রীড়ায় মগ্ন ছিলেন। ঠিক ওখান দিয়েই যাচ্ছিলেন নারদ মুনি বিনা সুরে গান করতে করতে। কিন্তু কীর্তনটা হয় সত্য গুণের থেকে। সাত্বিক ভাবনা থাকলে গান কীর্তন বের হবে না, সুর বের হবে না। এত সহজ জিনিস না। স্বরসঙ্গীত, সঙ্গীত বিদ্যা শ্রেষ্ঠ বিদ্যা। যত তাড়াতাড়ি সঙ্গীত দিয়ে ভগবানকে পাওয়া যায়, অন্য কোনো বিদ্যা দিয়ে ভগবানকে তত সহজে পাওয়া যায়। এই যে নারদ চলছে বিনা সুরে গান করতে করতে, কিন্তু ওই ভাগবতয় নারদকে দেখেও জগৎক্রীড়া হতে নিবৃত্ত হল না। আর কি নারদ অভিশাপ দিয়ে ফেলেন, নারদ অভিশাপ দিয়ে ফেলেন বৃক্ষজনি প্রাপ্ত হওয়া, বৃক্ষজনি প্রাপ্ত হওয়া। কারণ আমাদের তো জন্মটা দেখেন প্রথম জন্মই বৃক্ষ জন্ম, গাছ, গাছপালা 20 লক্ষবার গাছপালা হয়ে জন্মেছি। নারদ অভিশাপ দিয়ে ফেলেন যে আবার বৃক্ষজনি প্রাপ্ত হওয়া। এবার উপায় হবে কি? কিন্তু আরো অনেক 20 লক্ষবার বৃক্ষ জন্মের পরে 9 লক্ষবার জলজা, 10 লক্ষবার নিমিকি, 11 লক্ষবার পক্ষী, রুদ্র লক্ষ, এগুলো তো হতে হতে 30 লক্ষবার পশু, 4 লক্ষবার মানব কুল। এরপরে না আবার যদি দুর্লভ জন্ম পাওয়া যায় তো মহাবিপদ। এমন অভিশাপ দিয়ে ফেলল, একবার প্রথমে চলে গেল বৃক্ষ, ছুটে গেল পাগলের মতো। হে নারদ, দেবর্ষী নারদ, তোমার অভিশাপ খণ্ডন করার পথ আমাদের নেই। দয়া করো, একবার কৃপা করো, এই বৃক্ষ জন্য আমাদের হতেই হবে। এখান থেকে উদ্ধারের পথ বলে দাও, উদ্ধারের পথ বলে দাও। নারদ তখন কি বলেছিলেন? যাও, অনুশাসনা যখন এলো তাহলে তোমাদের একটা পথ বলে দিই। তোমরা দুই ভাই নলকুবের আর মণিগ্রীব জমল অর্জুন দুটো বৃক্ষ নাম নিয়ে নন্দালয়ে জন্মগ্রহণ করবে। নন্দালয়ে জন্মগ্রহণ করবেন আমার নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণ। একদিন বন্ধন দশা প্রাপ্ত হবেন। যেদিন তিনি বন্ধন দশা প্রাপ্ত হবেন সেদিন গিয়ে তোমাদের দুই ভাইয়ের এই ভববন্ধন তিনি মোচন করেন। ভাগবতের চমৎকার লীলা, দাম বন্ধন লীলা। এখন তো ভাগবত বক্তা অনেক হয়েছি, কিন্তু দাম বন্ধন লীলা স্মরণ করবো, কোন লীলা স্মরণ করবো এটা জানি না। ভাগবত বক্তাও বলে না, আমরাও শুনেই আসি, শুধু বিভিন্ন ভক্ত চরিত্র শুনে আসি, বাহবা দিয়ে যাই। কিন্তু প্রশ্ন যদি করা হয় কোন লীলাটা শুনে আসলেন, উত্তর আমিও দিতে পারবো না, আপনিও দিতে পারবেন না। অর্থাৎ ওই লীলার মধ্যেই কোন আমার গোষ্ঠ লীলা চলছে। দেখেন তো, একটার পর একটা সিরিয়াল বাই সিরিয়াল পথ চলছে। আপনারা সবাই বুঝতে পারছেন লীলার বাইরে গেলে অপরাধ হয়। কিন্তু আমাদের ভাগবত ভক্তরা, আমি জানি না তারা ওই ভাগবতের লীলার মধ্যে থাকেন কিনা, এটা আমার জানা নেই। যতটুকু শুনেছি তেমন ভাবে তারা থাকেন না, থাকা উচিত আমি মনে করি। অত পাণ্ডিত্য না বললে, ভাগবত খারাপ দেখে দেখে ওই ওগুলো বাংলাটা বললেও আমাদের লাভ হয়, আমাদের পরমাত্মার খোরাক লাভ হয়। এটাই
হ্যাঁ দেখেন তো হবে কোনোদিনও সম্ভব না। আমরা যে গৌর লীলায় আমার ভাগবত লীলা টেনে আনলে হবে হবে না। কিন্তু এগুলো আমাদের বড় অভাব, আমাদের কষ্ট তখনই হয় যখন আমরা মূল বিষয়বস্তু থেকে অন্য জায়গায় চলে যাই। বিষয়বস্তুটাকে আমরা ঠিক রাখতে পারি না, তাহলে তো নাম্বার পাওয়া যাবে না। রচনা এসেছে বর্ষাকাল, আমি কোনো রচনা লিখে দিলাম, এই অধ্যাপক সামনে আছেন, নাম্বার উনি কত দিলেন? হ্যাঁ এসেছে রচনা লেখা বর্ষাকাল, আমি গরুর রচনা রেখে দিয়ে আসলাম, নাম্বার কি পাবো? 00 পাবো, 0 দুটো গোল গোল করে পাবো, ওখানে পাস হবে না। আমাদের অবস্থাও তাই হয়েছে, আমরা বিষয়বস্তু এক জায়গায়, আমার আলোচনা অন্য জায়গায়। তাহলে রসভাস রসদুষ্ট এগুলো মানুষের বিশুদ্ধ বৈষ্ণব যারা এটা গ্রহণ করবে না। হ্যাঁ বিশুদ্ধ বৈষ্ণব আপনারা তো আমাদের সবকিছু ক্ষমা করে দেন। উত্তরবঙ্গে এরকম ভক্ত আছে শুনবেই না, কীর্তনিয়া সাবধান, অন্য কোথাও যাবেন না। হ্যাঁ সোজাভাবে থাকুন, বৃন্দাবনে থাকুন, বড় বড় তাল কীর্তন করুন, যেগুলো রায় কীর্তন ওটা করুন। আমাদের এখানে তো আর এখন আপনারা সবাই বৈষ্ণব, আমাদের সব অপরাধ আপনারা ক্ষমা করে দেন। এই জন্য আমরা এখন যা তা করি, কেউ বলার নেই। আগে ছিল, অনেকেই এরকম ছিল। যাই হোক, ওই যে যা করে তাই উত্তম, তটস্থ হয়ে বিচারিলে আছে তার কম। অতএব এখন আমাদের কিছু বলার নেই। যাই হোক, কি বলছিলাম দামবন্ধন লীলার কথা ভাগবতে, যে দামবন্ধন লীলার মূল উদ্দেশ্যটা কি? ভগকে বৈষ্ণবে বললেন ভগবান আরেকটু বন্ধনে থাকুক, এত তাড়াতাড়ি তার বন্ধন যেন না খুলে। বন্ধনে থাকলে ভগবান নিজ অনুভব করবে বন্ধন যাওয়ার যে যন্ত্রণা, তাহলে সে আমাদের ভগবন্ধন সে মোচন করবে। তাই জমালর্জন গোপাল, কৃষ্ণ গোপালকে যখন উদুখলের সঙ্গে বাধা হলো, হামাগুড়ি দিয়ে দিয়ে নিয়ে থেকে গেল তো ওই জমালর্জন বৃক্ষের সঙ্গে। এখন গোপালের স্পর্শ পাওয়া মাত্র দেখেন, তাহলে বৃক্ষ যদি হতেও সরাসরি মুক্তি লাভ হয়। ভাগবতে কিন্তু চমৎকার কিছু এখানে বলেছেন, নৃদেহম একদম সুলভম সুদুর্লভম গুরু কর্ণ ধারয়। এমন একটা নৃদেহ, নররূপ দেহ পেয়েছি, নৃদেহ একদম সুলভম সুদুর্লভ। সুলভেও পাওয়া যায়, আবার দুর্লভ। এই দুটো বস্তু কেমনি হলো? এই মানব জন্মটা সুলভে পাওয়া যায়, আবার দুর্লভ মানে ওই যে 84 লক্ষ জন্ম ঘুরে ঘুরে তারপরে মানব জন্ম, এটা দুর্লভ। এই জন্ম আবার সুলভে পাওয়া যায় কেমনে? একটা বৃক্ষ যখন বৃক্ষের তলায়, একটু দেখো, একটু শুনুন, শেষ করে দেবো। একটি বৃক্ষই তো প্রথম জন্ম, গাছপালা হয়। একটা বৃক্ষের নিচে একজন সাধক যদি সাধনায় বসে, হরিদাসের মতো একজন বৈষ্ণব যদি ওই বৃক্ষের নিচে বসে সাধনা করে, সাধনা করতে করতে একবার যদি বৃক্ষের দিকে তাকিয়ে বলে, ওরে বৃক্ষ, তুই আমার সাধনায় সহায়তা করলি, আমাকে ছায়াদান করলি, আমি তোকে আশীর্বাদ করলাম, এই জন্মের পর অন্য কোনো জনিতে তোর জন্ম হবে না, সরাসরি তুই মানব জন্ম লাভ করবি। সঙ্গে সঙ্গে ওখান থেকে সে চলে গেল মানব জন্মে। তাহলে সুলভে পাওয়া গেল না? কেন গেল? একজন মহতের কৃপা, একজন বৈষ্ণবের কৃপা। এই জন্যে আমাদের বলে দেয়, সাধনা করে দাও, সাধনা করেও তুমি সিদ্ধি লাভ পাবে না যদি একজন সাধুগুরু বৈষ্ণবের কৃপা না হয়। কৃপা চাই, বৈষ্ণবের কৃপা চাই। তাই তো বললেন, জমলোচন যেদিন চেপেছিল গায়ে, সেদিন পরমানন্দ রানী ছিল ভাগবতায়। এই তেমনি করে যখন মাকে বলছে, মাকে লক্ষ্য করে রাখালরা বললেন, এখন মা যশোদা ভাবলেন
আমার গোপালকে আমি দড়ি দিয়ে বেঁধেছিলাম, কথা তো সত্য, হাতে তো দাগ লেগেই আছে, আমার গোপালের হাতে দাগ লেগে আছে। হায় হায়, এমনি আমাকে যেভাবে লজ্জা দিচ্ছে মা ভাবছে আমার গোপালের হাতে দাগ যদি দেখে আরো বেশি করে লজ্জা দেবে। তাই তাড়াতাড়ি করে মা যশোদা শাড়ির আঁচল দিয়ে গোপালের হাত ঢেকে দিচ্ছে, যাতে হাতের দাগ রাখালকে চোখে না পড়ে। কিন্তু না, রাখালরা বুঝতে পেরেছে, ও মা কি করছো, ভাবছো? বলি এখন ঢাকলে হবে, হবে কি নন্দরানী, এখন ঢাকলে ওই দাগ আগে ঢাকাই, আগে ঢাকা উচিত ছিল, এখন ঢাকলে ওই দাগ আগে ঢাকাই উচিত ছিল, এখন ঢাকলে ওই দাগ যে আমাদের হৃদয়ের মাঝে লেগে আছে, এখন ঢাকলে হবে কি ঢাকলে কি না কানাই বললেন, সর্বনাশ, বাৎসল্যময়ী মা প্রাণে ব্যথা পাবে। এজন্য তিনি আবার বললেন, এই আমার মাকে তো অমন করে বলিস না, সে যে তবু আমার মা, এ রসে অধিকার আছে, বাৎসল্য রসে অধিকার আছে। সন্তানকে বন্ধন করা, শাসন করা, এগুলো বাৎসল্য প্রেমের অধিকার। এই যুক্তি দিয়ে বাৎসল্য প্রেমকে অনেক উপরে উঠিয়ে দিল। বাহ, এমনি করে রাখালদের সঙ্গে কানাইয়ের কথোপকথন চলতে থাকুক। এবার আমরা বলরামের কাছ থেকে ঘুরে আসি। বলরাম